হাই ফ্রেন্ডস, নমস্কার। তোমরা সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তা আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। এটা হচ্ছে রসগোল্লা। কিভাবে আমরা তৈরি করি আজকে আমরা সেই জিনিসটাই আজকে দেখাবো তোমাদেরকে। তো দেখো, তো আমরা নিয়ে নিলাম এর মধ্যে 3 কিলো ছানা, আর নিয়ে নিলাম 30 গ্রাম করে রুলি ময়দা। 1 কিলো ছানাতে 30 গ্রাম রুলি ময়দা। মোট হলো আমাদের 3 কিলো ছানা আর 90 গ্রাম আমাদের রুলি ময়দা দিয়ে আমরা এটাকে মাখায় নিচ্ছি হাত দিয়ে। প্রথমে আগে ময়দাটাকে মিশাতে হবে ছানাটার সঙ্গে। কিভাবে মিশাচ্ছি, এভাবে মিশিয়ে নিতে হবে। এটা দেখো কিভাবে মিশাচ্ছি আমরা, এইভাবে আগে মিশিয়ে নিতে হবে। এভাবে সুন্দর করে এটাকে মিশাতে হবে। মিশানোর পরে যেটা করব সেটা হচ্ছে আমরা পিঁড়িটার উপরে, যেটাকে আমরা পাটা বলি, সেই পিঁড়িটার উপরে ছানাটাকে এইভাবে ডলে নিতে হবে। সুন্দর করে ডলতে হবে, যেন ছানায় যেটা দানা ভাবটা থাকে সেটা থাকবে না, একদম মোলায়েম হয়ে যাবে, মোলায়েম হবে। দেখো ছানাটা কীভাবে ডলছি, ডলতে গেলে ছানাটা মোলায়েম হবে, একদম মোলায়েম হয়ে যাচ্ছে। এটাকে এইভাবে 2 হাত দিয়ে সুন্দর করে এটাকে ডলে নিতে হবে। তারপর ডলে নিলাম আমরা, এইভাবে আমরা সম্পূর্ণটাকে এক জায়গায় করে নিলাম। এবার আমরা ছোট ছোট করে গুলি কাটবো। দেখো কিভাবে ছোট ছোট করে গুলি কাটছি। এটা বল তৈরি করব এইগুলো দিয়ে। এরকম মিষ্টির গোল্লা কিভাবে তৈরি করব সেইগুলো আমরা করছি। প্রথমে একটা একটা করে কেটে দেখালাম, তারপরে আমরা দুটো করে আমরা যেভাবে কাটি সেভাবে আমরা কেটে দেখালাম। তারপরে দেখো পাকি দেখাচ্ছি, দুটো কীভাবে আমরা পাকাচ্ছি। দেখো এই যে দুটো পাকালাম। এখানে দেখতে ছোট বড় লাগছে, কিন্তু ছোট বড় নাই, সব একই মাপের হবে, একই সাইজের হবে। দেখো তোমরা দুটো না পারবা একটা করে পাকাবা, আমরা 2, 3, 4টে একসঙ্গে পাকাই। আমাদের কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। তা যাই হোক, তোমরা একটা করে পাকাবা। এই যে একটা একটা করে গুলি কেটে নিবা, একটা করে করে পাকাবা। দেখো আমাদের গুলি কেটে নিলাম সবগুলো। আর কিভাবে আমরা পাকাচ্ছি সেটাও দেখে নাও। দেখো পাকিয়ে দেখো কত সুন্দর একদম গোল গোল হয়ে গেছে। এই যে সব পাকিয়ে নিয়েছি, দেখো থালার মধ্যে রেখে দিয়েছি। থালাটার মধ্যে সব রেখে দিয়েছি। আরও যেটুকুনো আছে সেটুকুনো পাকাবো। ওটা থালা ভর্তি হয়ে গেছে, যার জন্য আমরা আবার আর একটা থালাতে রাখবো। দেখো আমরা 3টা করে পাকিয়ে নিচ্ছি। এবার 3টা পাকাতে গেলে আমাদেরও মনে করো 3টা 4টা যখন পাকাই তখনও আমাদের হাতে সেটে যায়, তার জন্য আমরা 2টা 1টাও পাকাই। তোমরা একটা করে পাকিয়ে নিবা, নাহলে 2টা করে পাকিয়ে নিবা। পাকানোর পরে এবার চলে আসলাম আমরা রসের দিকে। রসটা আমরা কিভাবে তৈরি করছি, যেহেতু আমাদের 3 কিলো ছানা আছে, তা আমরা জল দিয়ে দিয়েছি। এর মধ্যে 3 কিলো জল দিয়েছি, কিন্তু কড়াইয়ের মধ্যে দেখা যাচ্ছে অনেকটাই, কিন্তু কড়াইটা আছে আমাদের ছড়ানো কড়াই, যার জন্যে অনেকটাই রস লাগছে। এর মধ্যে আছে 3 কিলো জল দিয়েছি আমরা, আর চিনি দিলাম আমরা এর মধ্যে 6 কিলো। 3 কিলো করে 3 কিলো ছানাতে আমরা 2 কিলো করে চিনি দিয়েছি, কিলো প্রতি 6 কিলো আমাদের চিনি দিয়েছি। এর মধ্যে চিনি দিয়ে এটাকে রসটাকে আমাদের তৈরি করতে হবে। এবার চিনিটা যেহেতু লাল আর চিনিটাও পাতলা, যার জন্য আমি কিন্তু আরও 1 কিলো চিনি আমি এক্সট্রাভাবে ওটা দিয়ে দিলাম। তোমরা 2 কিলো করেও করতে পারবা, 2 কিলোর কাছে 2.5 কিলোও দিতে পারবা চিনি। রসটাকে একটু মোটা রাখতে হবে। দিয়ে এইভাবে যখন ফুটে যাবে তার মধ্যে এইভাবে গাঁতগুলোকে এইভাবে উঠিয়ে নিতে হবে। চিনির যেটা নোংরাটা ওটা একটা ফেনার মধ্যে চলে আসে, ওটাকে উঠিয়ে ফেলে দিতে হবে। একটা গামলার মধ্যে রেখে দিলা, পরে ফেলে দিলা। এবার ঘটনাটা হচ্ছে, আমরা এই যে ডাব্বুতে করে উঁচু করে দেখাচ্ছি সেটা হচ্ছে 5টা তার হবে। রসটা এতটাই মোটা হবে, সেই রসটার 5টা তার হবে। হাতে দেখাবা, হাতে নিয়ে দেখাচ্ছি, একটা তার হচ্ছে হাতে আমাদের একটা তার হলো। এবার ছাকনা দিয়ে
ছাকনা দিয়ে বা ডাব্বু দিয়ে যখন দেখবা ওখানে 5টা তার হবে। দেখার পরে তারপরে এটা যখন ফুটে যাবে, তারপরে আমাদের যে রসগোল্লাটা পাকানো ছিল সেইটা আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিলাম। এবার আরও কিছুটা পাকানো আছে, ওটাকেও দিয়ে দিব এর মধ্যে। এইভাবে ফুটবে। গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিতে হবে যেন তাড়াতাড়ি যেন ঢেকে যায়। এটা কিন্তু স্পিডটা বেশি দিতে হবে প্রথমে স্পিডটা বেশি দিয়ে এটাকে ঢাকাতে হবে যেন মিষ্টিটা যেন ঢেকে যায়। এবার এইভাবে হিটটা বাড়িয়ে দিতে হবে। হিটটা মানে বাড়াতে গেলে তবেই মনে করো মালটা ঢাকবে। এবার যদি হিট কম দাও তাহলে ঢাকতে টাইম লাগবে, মালটা না ঢাকলে আবার কাঁচা থেকে যাবে। এই জন্য হিটটা জোরে দিতে হবে যেন ঢেকে যায়। এবার যখন এই চিনি দিয়ে শুধু করছি, তা আমাদের কিন্তু রসগোল্লাগুলো ঠিক মতন কিন্তু ঢাকবে না। যার জন্য আমরা কি করব সেটাও দেখাচ্ছি। কেন শুধু চিনি আর জল দিয়ে কিন্তু এতটা ফেনা হয়ে কিন্তু রসগোল্লাগুলো ঢাকবে না। ওই এক সাইডে জায়গা থেকে যাবে, আর যেখানে জায়গা থেকে যাবে ওই জায়গাটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই জন্য আমাদের কী করতে হবে, সম্পূর্ণ যেন ঢেকে যায়। তার জন্য আমরা নিয়ে নিয়েছি, দেখো জগের মধ্যে 100 গ্রামের মতন জল নিয়ে নিয়েছি। আর মোটামুটি 7 গ্রামের মতন আমরা 5-7 গ্রামের মতন রুলি ময়দা আমরা ওর মধ্যে নিয়ে নিয়েছি। দেখো দিয়ে ওটাকে হাত দিয়ে গুলিয়ে নিলাম, দিয়ে এইভাবে আমরা কিন্তু ওর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, আমাদের মিষ্টিগুলো কিন্তু একদম ঢেকে যাবে, ফেনাতে একদম ভর্তি হয়ে যাবে কড়াই, আর মিষ্টিগুলো কিন্তু ওই ফেনার ভিতরে থেকে যাবে। তাহলে কিন্তু আমাদের কাঁচা ভাবটা কিন্তু আর থাকবে না। রুলি ময়দাটা এই কারণেই দেওয়া যেন ফেনা হয়ে যেন ভরে যায় কড়াইটা, না হলে কিন্তু এটা ঢাকবে না। যার জন্যেই রুলি ময়দাটা আমরা দিয়ে তোমাদেরকে দেখালাম। এইভাবে রসগোল্লাটা আমরা ফুটাচ্ছি কীভাবে সেটা দেখো। এবার সঙ্গে বলি, শুধু ভিডিওটা দেখতে থেকো না, সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করোনি প্লিজ তারা অবশ্যই করে নিও, কেন আমাদের নিত্য নতুন ভিডিও কিন্তু আরও আপলোড হচ্ছে, যেগুলো তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা দেখবা, শিখো, না দেখতে গেলে শিখতে পারবা না। দেখো এটা মানে বেশি উতলিয়ে মানে ভরে যাচ্ছে, যার জন্য আমরা কি করলাম, অল্প একটুখানি জলটা দিয়ে দিলাম যেন বসে যায় ফট করে, তাহলে রসগুলো বাইরে পড়ে যাচ্ছে। ওই জন্য একটুখানি জল দিয়ে দিলাম, ফট করে বসে গেল। এবার আবার ঢেকে যাবে, আস্তে আস্তে ওটা ঢেকে যাবে আবার। দেখো কীভাবে, আর এইভাবে নাড়তে হবে একটু করে করে, বেশি নাড়ার দরকার নাই, শুধু হালকা করে নাড়তে হবে। এবার কে কোথায় থেকে কমেন্ট করছো সেই জায়গাগুলোর একটু নাম বলে দিবা, যে আমি অমুক জায়গা থেকে কমেন্ট করছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, আর তোমাদেরকে ধন্যবাদটা জানাতেও আমাদের সুবিধা হবে। না হলে আমরাও কিছু বুঝতে পারবো না, আর কিভাবে তোমাদের ধন্যবাদটা জানাবো। দেখো কীভাবে রসের মধ্যে সম্পূর্ণ ঢেকে গেছে, দেখো ফেনা হয়ে ভর্তি হয়ে গেছে কড়াই। এবার যখন ঢেকে যাবে, কিছুক্ষণ ফুটার পরে আমরা কি করব, 100 গ্রাম করে করে ডাব্বুর মধ্যে জল নিয়ে নেব, ঠান্ডা জল, আর একটুখানা করে ওর গরম রসটা ওর মধ্যে উঠিয়ে নেব। তাহলে কি হলো, জল আর রসটা একসঙ্গে হয়ে গেল। এবার ওই জলটাকে আমরা আস্তে আস্তে করে ওর মধ্যে দিয়ে দিব, দিয়ে এইভাবে ফুটাবো, কেননা রসটা আমাদের মোটা। এবার রসটা মোটা যেহেতু, তা মিষ্টির গায়ে তো ওই রসগুলো লেগে যাবে, জিনিসটা বাড়বে না। যার জন্য কি করতে হবে,
100 গ্রাম করে যদি আমরা জল নেই আর রস দিয়ে ওটার সঙ্গে আস্তে আস্তে যদি ওর মধ্যে দিয়ে দিই, তাহলে মিষ্টিগুলোর গায়ে থেকে ওই আঠা যে ভাবটা, ওই ভাবটা কেটে যাবে আর মিষ্টির সাইজগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এইভাবে আমাদের তৈরি করতে হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখো গোল গোল হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে। দেখো দেখো আরও কাছে করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর গোল গোল হয়ে গেছে। আমাদের কড়াইটা হচ্ছে ছোট, যার ফলে এরকম ভরে পড়ে যাচ্ছে। মিষ্টিটা হওয়ার মধ্যে দোকানে আমরা কিভাবে রসগোল্লা তৈরি করি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। এইবার দোকানে কিন্তু আমরা পাতলা রসের মধ্যে আমরা রসগোল্লাকে রেখে দিই। এবার তোমরা চাইতে গেলে পাতলা রসে যদি রাখতে যাও, তোমাদের চিনিটা খরচাটা বেশি হয়ে যাবে। যার ফলে তোমরা এই কড়াইয়ের মধ্যে যেরকম মিষ্টিটা তৈরি করছো, এরকম মিষ্টি তৈরি করার পরে কিছু কিছু করে এর মধ্যে জল দিয়ে দিবা। জল দিয়ে যখন মিষ্টিটা যখন হয়ে যাবে, তখন একটা কি দুটো মিষ্টি উঠাবা, উঠিয়ে জলের মধ্যে দিয়ে দেখবা যে ওটা ডুবে যাচ্ছে কিনা। যখন দেখলা ডুবে যাচ্ছে, তখন দেখলা মিষ্টিটা আমাদের হয়ে গেছে। তারপরে ওটাতে কি করবা, আরও কিছুটা জল ওর মধ্যে দিয়ে দিবা, আরও 1-2 ড্রপ জল দিয়ে কড়াইয়ের মধ্যেই রেখে দিলা। তাহলে তোমাদের চিনিটা কিন্তু ওইটাই থেকে গেল। এবার মিষ্টিটা উঠিয়ে নিলা, উঠিয়ে নেওয়ার পরে তোমরা ওই রসটাকে আলাদা একটা কিছুতে রেখে দিলা। আবার নেক্সট টাইমে যখন মিষ্টি বানাতে নিবা, তখন ওই রসটা দিয়ে তোমাদের কাজে লেগে যাবে, তোমাদের চিনিটাও হতেই অনেকটা খরচা বেঁচে যাবে। এবার আমরা দোকানে যেটা করি, সেটা আমরা পাতলা রসটা করে নিই। যেটা পাতলা রসটা করি আমরা, যেরকম 3 কিলো ছানা দিয়েছি, 3 কিলো ছানা দিয়ে যেরকম আমরা রস করলাম, কাজ করলাম, রসগোল্লাগুলো বানালাম, তো সেই জায়গাতে আমরা 3 কিলো দিয়েছি মানে চিনি, আর দিয়েছি 3 দুগুণ 6 কিলো দিয়েছি হচ্ছে জল। মানে জলটা দিয়েছি আমরা 6 কিলো আর চিনি দিয়েছি আমরা 3 কিলো। এই দিয়ে আমরা মালগুলো রাখার যে রসটা, সেটা আমরা তৈরি করে নিয়েছি। যার মধ্যে আমরা দেখো কিভাবে আমরা ওই রসের থেকে, মিষ্টির কড়াই থেকে মিষ্টিগুলো উঠিয়ে উঠিয়ে আমরা কিন্তু আলাদা যেটা পাতলা রস করে রেখেছিলাম ওর মধ্যে কিন্তু আমরা রেখে দিচ্ছি। দেখো ওর মধ্যে আমরা রেখে দিলাম। এটা আমাদের পাতলা রসের রসগোল্লা হলো। আর তোমাদের পাতলা রস করতে গেলে আবার চিনি এক্সট্রা লাগবে, যার জন্য তোমরা কড়াইয়ের মধ্যে রেখে দিলা। দেখো কত সুন্দর হয়েছে রসগোল্লাগুলো। তো এই ছিল আমাদের আজকের রসগোল্লার ভিডিও। তো রসগোল্লা বানানো দেখতে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, সুখে থাকো। ধন্যবাদ, নমস্কার।